প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছে নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ অনুষ্ঠানের পর নতুন সরকারের কাছে আশা আকাঙ্ক্ষার কথা ফুটে উঠছে সাধারণ মানুষের কণ্ঠে। আমরা আশা করি আগামী দিনের সংসদ খুবই প্রাণবন্ত হবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে ফিরে আসবে। আমরা চাই আইন শৃঙ্খলার অবনতি থেকে আইন শৃঙ্খলার উন্নতি হোক, আমরা চাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক, আমরা চাই সমাজে যে মাস্তান সন্ত্রাসী চাঁদাবাজি এগুলি বন্ধ হোক। যে মন্ত্রী পরিষদ গঠন করছে আমাদের পছন্দ হয়েছে, বিশেষ করে আমাদের টাঙ্গাইল 5 আসনের সুলতান সালাউদ্দিন টুকু মন্ত্রিত্ব পাইছে, এতে আমরা অনেক খুশি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রেসার গ্রুপ আর মব ভায়োলেন্সের সময়ের পর নতুন সরকারের কাছে জনতার প্রত্যাশা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা, স্বাস্থ্য, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করা এবং অর্থনীতি, কৃষি ও শিল্প খাতে কার্যকর পদক্ষেপ। জনসম্পৃক্ত যে সরকার, এই সরকার এই দেশের মানুষের কল্যাণে কাজ করবে এবং এই দেশের যে দরিদ্রতা আছে এই দরিদ্রতার বিমোচন ঘটিয়ে একটি উন্নত এবং সভ্য নাগরিকের দেশ হবে। এই সরকারের কাছে আমি এই প্রত্যাশাই করি। একটা দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র সবচেয়ে বড় যেটা বিষয়, তারপরে হলো সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, তারপরে হলো অর্থনৈতিক সুরক্ষা। সেই সাথে মানুষের চাওয়া গত 15-16 বছরের ফ্যাসিবাদী শাসনের প্রভাব থেকে দেশকে মুক্ত করতে বড় ভূমিকা রাখবে নতুন সরকার। 17টা বছর ধ্বংসের মুখে গেছে, সুতরাং এই মন্ত্রীরাই তো প্রত্যেকটা সেক্টর তুলে আনবে, তা আমাদের তো ব্যাপক প্রত্যাশা। আর এখন যেটা দেখতেছি নতুন গঠন হয়েছে, এটা কেবল শুরু। আমরা কিছুদিন দেখি, 1-1.5 বছর যাক, তারপরে একটা মন্তব্য করা যায়। কিন্তু এখন তো আমরা আশাবাদী যে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে অবশ্যই বিগত 17 বছরের যে ভঙ্গুর অবস্থা থেকে প্রত্যেকটা সেক্টরকে এই মন্ত্রী পরিষদের প্রত্যেকটা যে সদস্য তারা তুলে নিয়ে আসবেন। শপথ পাঠের সময় জাতীয় সংসদ ভবনের পাশের এলাকায় বড় পর্দায় অনুষ্ঠানটি দেখেন সাধারণ মানুষ। জনগণের বিশ্বাস এই সরকারই নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশের পথচলা।